আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি দেখাবো আমার ছেলে ইয়াশ, যে মাদ্রাসাতে হিফজ করার জন্যে দিয়েছি, সেই মাদ্রাসার ওর দৈনন্দিন কিছু কাজকর্মের রুটিন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। যাই হোক, ওর প্রতিষ্ঠানের নাম নাহদাতুল উম্মাহ। মোটামুটি আশুলিয়ার ভিতরে মানে টপ 10-এ যদি ধরেন তো আলহামদুলিল্লাহ ওদের মাদ্রাসা ওয়ান অফ দেম। তো এইখানে অনেক কয়টা ব্রাঞ্চই আছে, তার মানে আপনার হিফজ আছে, নাজেরা আছে, নুরানি আছে, এরকম আরও 2-3টা জিনিস আছে। তো যাই হোক, আসছি এখন ওরে গোসল করাইতে নিছি। প্রত্যেক দিন রুটিনই এটা, অন্তত দিনে 5 বার আসা লাগে, কম করে হইলেও। তো দুপুরে লাঞ্চের টাইমে আসছি, এসে গোসল করাচ্ছি ওরে। গোসল করানোর পরে খাওয়া দাওয়া করাবো। তো গোসলের সময় ওরে বললাম যে তুমি কি গোসলের ফরজগুলা পারো? তো বলছে হ্যাঁ পারি। তা আমি তাকে চেষ্টা করি সব সময় আমলি তৈরি করার জন্যে, যখন যে কাজটা থাকে। তো বললাম গোসলের ফরজগুলো আদায় করো। তো মোটামুটি যতদূরও বুঝতে পারছে ততদূর সে করছে। এরপরে গোসল করবে, গোসল করানোর পরে ড্রেস আপ করায়ে ওরে খাওয়াবো। তো মোটামুটি প্রত্যেক দিন একটা কন্টিনিউয়াস রুটিন। মোটামুটি 5 বার তো মিনিমাম পার ডে আসা লাগে। তো সকলে দোয়া করবেন ও যেন প্রকৃত একজন দিনের জিম্মাদার হইতে পারে, আল্লাহ যেন কবুল করে ওকে। তো অনেক প্রচেষ্টা, আমরা হয়তো সেইভাবে নিজেরা তৈরি হইতে পারি নাই, কিন্তু চেষ্টা আছে সন্তানকে সেইভাবে দিনের পথে তৈরি করা। তো সকলে দোয়া করবেন। গোসল মোটামুটি শেষ, এখন ড্রেস আপ করাবো, করায় তারপরে ওরে খাওয়াবো। তো মোটামুটি আমরা স্বামী স্ত্রী দুজনেই মোটামুটি অনেক কষ্ট করি সন্তানটার জন্যে, ভালো মতো যাতে লেখাপড়া করতে পারে। আমার মেয়েটাও এই একই মাদ্রাসায় পড়ে, ইয়ানা, ওই যে পাশে বসে আছে। তো ও অনেক দুষ্টু। যাই হোক, সকলে দোয়া করবেন আমাদের জন্যে, যেন আল্লাহ আমার এই কষ্টটাকে কবুল করে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।